রানাঘাটের কামালপুর অভিযান সংঘের দুর্গাপূজা মানেই বরাবর এক বিশাল চমক এবং শিল্পকলার এক অনন্য নিদর্শন। 70% কাজ সম্পন্ন হওয়া, তৃতীয়াতে উদ্বোধনের সিদ্ধান্ত এবং তাদের চোখ ধাঁধানো থিম, গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, সেগুলোকে কেন্দ্র করে একটি সুবিন্যস্ত ও বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো। আলোচনার বিষয়বস্তু: রানাঘাট কামালপুর অভিযান সংঘ দুর্গাপূজা। 1. থিমের ভাবনা: গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। এবারের পুজোয় কামালপুর এক অভিনব ও তাক লাগানো কনসেপ্ট নিয়ে হাজির হয়েছে। থিমের নাম দেওয়া হয়েছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। এই ভাবনার মূল অর্থ হল একটিমাত্র উৎস বা আদি সৃষ্টি থেকে কিভাবে মহাশক্তির অসংখ্য রূপ ও প্রকাশ ছড়িয়ে পড়েছে গোটা ব্রহ্মাণ্ডে। এই থিমকে ফুটিয়ে তুলতে মণ্ডপের ভেতর একই সঙ্গে রাখা হচ্ছে 112টি দুর্গা প্রতিমা। বাংলার দুর্গোৎসবের ইতিহাসে এক মণ্ডপে এত বিপুল সংখ্যক প্রতিমার একসঙ্গে প্রদর্শন এই প্রথমবার, জানিয়ে প্যান্ডেল হপারদের মধ্যে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। পুজোর প্রস্তুতি ও 70% কাজের অগ্রগতি। মহালয়া বা তার আগের সময় পেরিয়ে আসার আগেই পুজোর প্রায় 70% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। দিনরাত এক করে শিল্প ও কারিগররা মণ্ডপ সজ্জা এবং 112টি প্রতিমার রূপ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। আধুনিক লাইটিং, সাউন্ড এবং থিম ভিত্তিক প্যান্ডেলের স্ট্রাকচার দাঁড় করানোর কাজও প্রায় শেষের পথে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সাবলীলভাবে প্রতিমা দর্শনের বিষয়টি মাথায় রেখে আয়োজকরা পরিকাঠামো গড়ে তুলছেন। 3. তৃতীয়াতেই গ্র্যান্ড উদ্বোধন। সাধারণত বড় বড় পুজো ও থিম মণ্ডপগুলির উদ্বোধন চতুর্থী বা পঞ্চমীতে হয়ে থাকে, তবে কামালপুর এবার দর্শকদের কৌতূহল এবং ভিড় সামলানোর কথা মাথায় রেখে তৃতীয়াতেই মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দর্শনার্থীরা অন্য পুজোর ভিড় শুরু হওয়ার আগেই খুব স্বাচ্ছন্দ্যে এই বিশাল কর্মযজ্ঞ এবং 112টি প্রতিমার রূপ চাক্ষুষ করার সুযোগ পাবেন। 4. প্রস্তুতিকে ঘিরে কিছু সমালোচনা ও বিতর্ক। এত বড় মাপের আয়োজন এবং বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টার পাশাপাশি কিছু সমালোচনাও তৈরি হয়েছে। বিশাল সংখ্যক প্রতিমা এবং প্যান্ডেল তৈরির ক্ষেত্রে বাজেট ব্যবস্থাপনা, এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং বিপুল জনস্রোত সামলানোর মতো বিষয়গুলো নিয়ে স্থানীয় স্তরে ও সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। তাছাড়া গত বছর কিছু প্রতিবন্ধকতার কারণে এই পুজোয় ছেদ পড়ায় এহেন রেকর্ড ভাঙা ও বিশাল আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার চাপ যেমন রয়েছে, তেমনি অতিরিক্ত জাঁকজমক ও বাণিজ্যিকীকরণের প্রভাব নিয়ে কিছু মহলে মৃদু সমালোচনাও রয়েছে। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে উদ্যোক্তাদের মূল লক্ষ্য একটাই: বাংলার দুর্গাপূজার মানচিত্র কামালপুরের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখা। এই আকর্ষণীয় থিম এবং রানাঘাটের কামালপুরের এই বিশাল পূজার আয়োজন নিয়ে আপনার কি কোনো নির্দিষ্ট শিল্পীর কাজ বা যাতায়াতের রুট সম্পর্কে আরও কিছু জানার আছে? রানাঘাট কামালপুরের এই পুজোটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ এবং আকর্ষক একটি দুর্গোৎসব হিসেবে পরিচিত। 2026 সালের এই বিশাল আয়োজন এবং প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো। 1. প্রতিমা নির্মাণ ও বর্তমান পরিস্থিতি। বিশাল কর্মযজ্ঞ। নির্ধারিত সময়ের মধ্যে 112টি দুর্গা প্রতিমা সম্পূর্ণ করার বিশাল লক্ষ্য নিয়ে কাজ চলছে। অগ্রগতি। শিল্পীদের নিরলস পরিশ্রমে ইতিমধ্যেই প্রায় 70% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বাকি 30% কাজ দ্রুত শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। সময়সীমা। দুর্গাপুজো শুরু হতে আর মাত্র 40 থেকে 45 দিন বাকি থাকায় কর্মীরা এখন প্রতিমার ফিনিশিং, সাজসজ্জা এবং রঙের কাজে চূড়ান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। 2. এবারের থিম গর্ব করার অন্তরালে আদিশক্তি অনন্ত রূপে। নামকরণ ও ভাবনা। এ বছরের থিমের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আকর্ষণীয়: গর্ব করার অন্তরালে আদিশক্তি অনন্ত রূপে। ভাবনার গভীরতা। এই থিমের মাধ্যমে শক্তির রূপ ও নারী শক্তির বহুমাত্রিক প্রকাশকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে গভীর ভাবনার উদ্রেক করবে বলে আশা করা হচ্ছে। 3. উদ্বোধন ও ভিআইপি অতিথি উপস্থিতি।
উদ্বোধনের দিন ঐতিহ্য মেনে মহাষষ্ঠীর পরিবর্তে তৃতীয়াতেই এই বিশাল পুজোর উদ্বোধন করা হবে। বিশিষ্ট অতিথিরা এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং স্থানীয় প্রভাবশালী বিধায়ক MLA-রা, যা এই পুজোটির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। রানাঘাট কামালপুরের এই সার্বজনীন পুজো প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় টানে এবং এবছরের এই মেগা আয়োজন ও অনন্য থিম যে বাংলার দুর্গাপুজোর তালিকায় এক নতুন মাত্রা যোগ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কি আপনার আরও কিছু জানার কৌতূহল আছে, যেমন শিল্পী কারা বা প্যান্ডেলের বিশেষ কোনো ডিজাইন? প্যান্ডেলের পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। 1. প্যান্ডেল ডিজাইন ও থিম ভাবনা। গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। গর্ভগুহার কৃত্রিম নির্মাণ। প্যান্ডেলের মূল আকর্ষণ হল একটি বিশাল ও রহস্যময় গুহার পরিবেশ বা গর্ভগুহা তৈরি করা, যা নিখুঁত কৃত্রিম কারুকার্য ও থার্মোকল, ফাইবার, কাঠ এবং মাটির সংমিশ্রণে ফুটিয়ে তোলা হচ্ছে। এর ভেতরে প্রবেশ করলেই দর্শনার্থীরা এক অন্যরকম প্রাচীন ও আধ্যাত্মিক গুহা বা রহস্যময় পরিবেশের অনুভূতি পাবেন। থিমের তাৎপর্য। এই গুহার অন্ধকারের অন্তরাল থেকেই যেন বেরিয়ে আসছে আলো, যেখানে মূল উৎস বা এক বিন্দু থেকে আদিশক্তির অনন্ত রূপ ও প্রকাশ ছড়িয়ে পড়ছে। গুহার অন্দরের আলো, আঁধারি এবং সুদৃশ্য লাইটিংয়ের খেলায় এই থিমটিকে আরও বেশি জীবন্ত করে তোলা হচ্ছে। 2. 112টি দুর্গা প্রতিমার বিশেষ বিন্যাস। এক প্যান্ডেলে বহুমুখী রূপ। এই বিশাল গুহা ও প্যান্ডেলের ভেতরে একসঙ্গে মোট 112টি দুর্গা প্রতিমা স্থাপন করা হচ্ছে, যা এই পুজোর সবচেয়ে বড় চমক এবং একটি বিশাল শৈল্পিক রেকর্ড। শক্তির বিস্তার। আদিশক্তির বিভিন্ন রূপ ও বৈচিত্র্যকে এই 112টি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা পুরো প্যান্ডেল চত্বরকে এক দিব্য ও স্নিগ্ধ রূপদান করবে। 3. প্রতিমা ও প্যান্ডেল কাজের বর্তমান আপডেট। কাজের গতি। পুজো আসতে আর মাত্র কদিন বাকি থাকায় দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। অগ্রগতি। কাঠামো এবং প্রতিমার মূল অবয়ব তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় 70% বেশি সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে প্রতিমাগুলোর সূক্ষ্ম কাজ, সাজসজ্জা, চালচিত্র এবং রঙের প্রলেপ দেওয়ার কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। অন্যদিকে প্যান্ডেলের ভেতরের কৃত্রিম গুহা তৈরির কাজও শেষের পথে, যাতে নির্দিষ্ট সময়ের আগেই সব কাজ নিখুঁতভাবে শেষ করা যায়। এই অভিনব থিম ও বিশাল কর্মযজ্ঞ দেখার জন্য এখন থেকেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এ বিষয়ে আপনার কি আর কোনো বিশেষ দিক